ফিলিস্তিনের গাজায় খাদ্য সংকট চলছে বহুদিন। একদিকে যেমন ইসরায়েলি বিমান হামলায় প্রাণ ঝরছে লাগাতার, অন্যদিকে তীব্র হয়েছে খাদ্য সংকট। এমতাবস্থায় নিরুপায় হয়ে এক মুঠো খাবারের আশায় ত্রাণের লাইনে ভিড় জমাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। কিন্তু প্রায় প্রতিদিনই কিছু ত্রাণ প্রত্যাশীর ভাগ্যে খাদ্যের বদলে জুটছে মৃত্যু। ত্রাণ সংগ্রহ করতে এসে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হচ্ছে গাজাবাসীরা। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের মারতে ইসরায়েল এবার ব্যবহার করেছে স্নাইপার রাইফেল। যে ইসরায়েলি হামলায় প্রতিনিয়ত গাজাবাসীদের মৃত্যু হচ্ছে, গাজায় ত্রাণ বিতরণ কর্মসূচির নিয়ন্ত্রণভার সেই ইসরায়েলের উপরেই। মূলত ইসরায়েল ও আমেরিকার যৌথ উদ্যোগে গঠিত সংগঠন গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা GHF গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এই সংগঠনটির অধীনে আসার পর থেকেই এরকম নিহতের ঘটনা ঘটছে। গাজা শহরের বাসিন্দা ৩৬ বছর বয়সী আবু খাতের সংবাদ মাধ্যম AFP-কে বলেন, আমি এক ব্যাগ ময়দা সংগ্রহ করতে দৌড়ে ত্রাণ কেন্দ্রের দিকে যাচ্ছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি ত্রাণ সংগ্রহকারীদের উপর ট্যাঙ্ক থেকে নির্বিচারে গুলি বর্ষণ করা হচ্ছে। ইসরায়েলি সেনারা স্নাইপার রাইফেল দিয়ে আমাদের উদ্দেশ্যে গুলি করছিল। দেখে মনে হচ্ছিল তারা প্রাণী শিকারে নেমেছে। আমার চোখের সামনে ১৫-২০ জন মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের খাদ্য কর্মসূচি থেকে জানা গেছে, সংস্থাটির ২৫টি ত্রাণবাহী ট্রাকের বহর ইসরায়েলি তল্লাশি চৌকি পার করে গাজা শহরে এসে পৌঁছায়। এরপরই অসংখ্য ক্ষুধার্ত মানুষ ত্রাণ সংগ্রহ করতে ছুটে আসে। তখনই তাদের উপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষ ভাগ থেকে শুরু করে চলতি মাসের শুরু পর্যন্ত ত্রাণ নিতে এসে অন্তত ৮০০ মানুষ নিহত হয়েছেন। তাদের অনেকে ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা সঠিকভাবে যাচাই করা কঠিন বলে মন্তব্য করেছেন গাজার নাগরিক সুরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল। AFP-কে তিনি বলেন, গাজায় গণমাধ্যম প্রবেশের বিধিনিষেধ রয়েছে, ফলে নিহতের সংখ্যা সঠিকভাবে নির্ণয় করা অসম্ভব। সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারে। এই অভিযোগের বিপরীতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা শহরের কাছে প্রতিদিন হাজারো ফিলিস্তিনি জড়ো হয়, যা আমাদের জন্য তাৎক্ষণিক হুমকি। এই হুমকি দূর করতেই গুলি চালানো হয়েছে।